এখন হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। একটা সময় ভেবেছিলাম যে এই ইউনূস সরকার 5 বছর দেশ চালাক, কোনো নির্বাচন লাগবে না। এখন কি মনে হচ্ছে জানেন, যে এরা আরো 6 মাস আগে কেন বিদায় নিল না। আমি বলবো সরকারকে, জুলাই আন্দোলনের রক্ত দিয়ে শহীদে ভেজা এই জমিনের মধ্যে ইসলামিক স্কলার আসবে, আপনারা নিরাপত্তা দিতে পারবেন না, এটা যদি বলতেন যে কর্তৃপক্ষকে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না, আমরা কয়েক গাড়ি ফোর্স দিতে পারবো সামান্য, আমার মনে হয় ডক্টর জাকির নায়েককে বিমানবন্দর থেকে, তার প্রোগ্রাম স্থল, তার হোটেল স্থল থেকে একেবারে মানব বন্ধন দিয়ে, মানব সেতু দিয়ে দুই পাশে অসংখ্য যুবক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এদেশের লক্ষ 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 যুবক দাঁড়িয়ে যাবে যদি বলা হয় ডক্টর জাকির নায়েকের সফরে 2-3 দিন নিরাপত্তা দেবে, নিজের পয়সায় বিনা স্বার্থে তারা নিরাপত্তা দেবে, আমাদের হাতে ডক্টর জাকির নায়েককে তুলে দেবে। যেন মামুর বাড়ির আবদার করেছে, যেন তার মামুর বাড়ি বললে মামুরা আম পাঠিয়ে দিবে, এমনটাই ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি আবদার পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেল। স্বাধীনতার পর থেকে গোলামির যে জিনজিরা, তাদের যে চক্রান্ত, আজও পর্যন্ত আমাদের দেশ বের হতে পারে নাই। আমাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েককে আসতে দেওয়া যাবে না নিরাপত্তার অজুহাতে। ওখানে নাকি নিরাপত্তার অজুহাত, নির্বাচনের জন্য নাকি অনেক ঝামেলা হবে। আরে ভাই, 300 আসনে নিরাপত্তা কিভাবে দিবেন তাহলে? 300 আসনে যে ভোট হবে, ইলেকশন হবে, অসংখ্য প্রার্থী থাকবে, জনসমাগম হবে, জনসমাবেশ হবে, সেখানে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? একজন স্কলার, বিশ্ববরণ্য স্কলার, তিনি বাংলাদেশে আসবেন, জাস্ট কয়েকটা প্রোগ্রাম করবেন, বিমানবন্দর থেকে রাজধানীতে আসতে 2-3 কিলো না, এখানে আমরা তাকে নিরাপত্তা দিতে পারবো না। এতটা আপনারা অগোছালো একটা দেশ করে ফেললেন যে